যে এখন কি আমরা বোরকা পরে খেলার তো কোনো ওয়ে নাই, মানে বোরকা পরে ওরা চাচ্ছে কি আমরা বোরকা পরে খেলবো। কতটা নির্লজ্জ হলে মানুষ এই ধরনের পোশাক পরে গায়ের প্রত্যেকটা অঙ্গ দেখাইয়া সোশ্যাল মিডিয়ার সামনে লাখো মানুষের সামনে একটা মেয়ে আসতে পারে, কতটা নির্লজ্জ হলে। আসসালামু আলাইকুম বরবা। বোরকা পরে কখনো খাটে খেলা যায় না, খাটে খেলতে হলে বোরকা খুলতে হয়, এই জন্য তুমি সবকিছু খুললে আইসো। আর বাংলাদেশের কিছু পতিতালয় আছে যেগুলোতে কিছু বাংলাদেশের সাংবাদিকের জন্ম হয়, যেগুলো ইন্টারভিউ নিতে যায়, কিছু পতিতালয়ের মেয়ে আছে এগুলো ইন্টারভিউ নেই বাংলাদেশে কিছু সাংবাদিক। একটু খুলে বলুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেক্ষেত্রে আমরা তো ভালো ভালো ড্রেসই পরেছি, এমন কিছু পরিনি যেটা মানে ভাইরাল হওয়ার কোনো। এই খোলামেলা ড্রেস পরে ইন্টারভিউ দিতে আসছে, আবার বলতেছে কি যে আমরা কি ভাইরাল হইতে আইছে নাকি। তো তুমি তো সবকিছু ভাইরালও করে দিছো, তোমার যা আছে তোমার গায়ের মধ্যে সবকিছু তুমি ভাইরাল করে দিছো, ভাইরাল আর কোনো কিছু বাকি নাই। কি বলছিস তুই? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমার মানহানি করেছে, কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল, রাইট? সে আবার তার মানহানি করছে, সেটা কি নির্যাতনের মধ্যে পড়ে? আমার তো মনে হয় নির্যাতনের মধ্যে পড়ে। কে তোমার নির্যাতন করছে? কে? তোমার তো নির্যাতন করবেই, তো স্বাভাবিক। তুমি নির্যাতনের জন্য গেছো, নির্যাতনের জন্য আসছো, তোমার নির্যাতন করা এটা স্বাভাবিক। বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ এখন বর্তমানে অন্ধর মতো বাস করে। অন্ধ সমাজটা আজকে কোন জায়গায় দাঁড়াইছে জন্য আমার সেই ভাইরাল ক্লিপগুলো আসতেছে, তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার ওই ক্লিপটা দিয়ে দিচ্ছে। ভালো হয়ে যা। তোমার ভাইরাল ভিডিওর কথা তুমি নিজেই বললাম মিডিয়ার সামনে, যে ফেসবুকে ঢুকতে পারো না, ইউটিউবে ঢুকতে পারো না, টিকটকে ঢুকতে পারো না। তোমার এই ভাইরাল জিনিসগুলো মানুষের প্রচার করতেছে, তো প্রচার তো করবেই, এগুলো প্রচার করার জিনিস। তুমি যেই ধরনের ভঙ্গিমা নিছো, যেই রাস্তা বাইসা নিছো, তো তোমার জিনিসগুলো তো ভাইরাল করবেই, তাই না? প্র্যাকটিস করেছি, ওখানে আমরা কি ধরনের ড্রেস পরে যাবো, ইটস মাই চয়েস। ওরা প্র্যাকটিস করতেছে কিভাবে খাট কাঁপাইতে হয়, তো প্র্যাকটিস তো করবা। প্র্যাকটিস করার পরে কী ধরনের কাপড় পরবা, কী ধরনের ড্রেস পরবা, এটা একান্তই তোমার বিষয়। তো আর এই কাপড়গুলো রাইখা লাভ কি? গায়ের মধ্যে তো কিছু নাই, তো বাকি যেগুলো আছে এগুলো খুললা ফালাইয়া দাও, তাহলে জনগণ দেখুক। জনগণ দেখার পরে তোমাদেরকে স্বাগতম জানাক, তোমাদেরকে খাট কাঁপানোর জন্য তাদের সহবাসে নিয়ে যাক। মানে ক্যামেরাম্যান আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখন ক্যামেরাম্যানের উপরে দোষ চাপাইতেছো, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইড থেকে তোমাদের ছবি উঠছে, ভিডিও করছে। তো তোমরা যদি সব দেখাইয়া রাখো, সব দেখাইয়া তোমরা জার্সি পরো, তোমরা খেলার মাঠে যাও, তাহলে ক্যামেরাম্যানের কাজ কি? ক্যামেরাম্যানের কাজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট নিবে। ভেরি গুড। ম্যাডাম নিচে নামেন, আপনাকে নিচে রাখতেছে, নিচে আপনার জন্য ফুলসজ্জা রেডি করে রাখছে, আপনার জন্য অপেক্ষা করতেছে জনগণ। একজন না কিন্তু অনেক জনগণ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি নিচে আসেন। বলেন কি? ভালো হয়ে যা। কি ইংলিশ বলতেছি? ঠিক আছে।